আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় হচ্ছে মরণ। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে সৃষ্টি করেছেন। মানুষ পূর্বে ছিল কি? মৃত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 28 নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করো। ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তোমরা তো ছিলেই মৃত। ফাআহইয়াকুম, অতঃপর তিনি কি করলেন? তোমাদের জীবন দান করলেন, অর্থাৎ মৃত্যু থেকে তোমাদের এই দুনিয়ায় পাঠিয়েছেন জীবন দিয়ে। ফায়ুমিতুকুম, আবার তোমাদের মৃত্যু ঘটাবেন। সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদেরকে জীবিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু থেকে দুনিয়ায় পাঠিয়েছেন আমাদের জীবিত করে, দুনিয়ার জীবন। এরপরে আবার আমাদের দুনিয়া থেকে মৃত্যু ঘটাবেন। তারপরে এমন একটা দিন আসবে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করবেন, কবরের ভিতরে মানুষ থাকবে। এই কবর থেকে সমস্ত মানুষ অনুফিকা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, তখন কবরে যত মানুষ আছে কবর থেকে সবাই উঠে ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, তাদের রবের দিকে ছুটতে থাকবে। মরণ এমন একটা জিনিস যে পৃথিবী থেকে যত নাফস আছে এই পৃথিবীতে, প্রত্যেককে এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে বলছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করেন যে ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহু মাইয়িতুন, যে হে নবী, তুমি মরণশীল, তারও মরণশীল। অর্থাৎ পৃথিবীতে যারাই আছে প্রত্যেকেই মরণশীল। আমরা যদি মনে করি যে নবী রাসূলরা মরেন না, নবী রাসূলরা সৃষ্টি না সৃষ্টিকর্তা? সৃষ্টি যা কিছু আছে, সৃষ্টি এগুলো ধ্বংসশীল। যত প্রাণী আছে আল্লাহর সৃষ্টি, প্রত্যেকেই মরণশীল, মরতেই হবে। অপরদিকে সূরা আম্বিয়া 34-35 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন যে ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদা ফাইন মিত্তা ফাহুমুল খালিদুন, আমি অনন্তকাল কাউকে আমি জীবন দান করিনি। অতএব হে নবী, তোমার যদি মরণ হয় তারা কি চিরদিন থাকবে? আল্লাহ বলছেন অতএব তোমার যদি মরণ হয় তারা কি চিরজীবী, চিরদিন বেঁচে থাকবে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে। যত নফস আছে, যত প্রাণী আছে, প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু এই মানুষ কিন্তু মরতে চায় না। যত বয়স হয় ততই আশা আকাঙ্ক্ষা করে যে আমি আরো বাঁচবো, আরো বেশি দিন বাঁচবো, এরকম একটা আকাঙ্ক্ষা নিয়ে মানুষ কিন্তু দুনিয়াতে থাকে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন মালাকুল মাউত আসলেন তার মৃত্যুর জন্য, তিনি কি করলেন? সহিহ বুখারী শরীফের হাদিস, তিনি মালাকুল মাউতের চোখের উপরে এক থাপ্পড় মারলেন। ফিরে চলে গেলেন মালাকুল মাউত আল্লাহর কাছে যে আল্লাহ, আপনি কোন বান্দার নিকট আমাকে পাঠালেন যে মরতে চাই না? নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একটু রাগান্বিত ছিলেন। নবী মুসা যে মালাকুল মাউতকে এক থাপ্পড় মারছে চোখে। আল্লাহ দরবারে যে বলছেন, হে আল্লাহ, আপনি কোন বান্দার কাছে আমাকে পাঠালেন যে মরতে চাই না? আল্লাহ বললেন, যাও তুমি তার কাছে, যে তাকে বলো তুমি একটি গরুর পিঠের উপরে হাত রাখো, তোমার হাতের নিচে যতগুলো পশম থাকবে প্রত্যেকটা পশমের বিনিময়ে 1 বছর তোমার হায়াত দেওয়া হবে। মুসা আলাইহিস সালামের কাছে বার্তা যখন আসলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এরপরে কি হবে? মনে করেন যে এই অসংখ্য কিন্তু লোম থাকবে একটা হাতের নিচে, গরুর পশম। এই পশমের মেয়াদ যখন শেষ হয়ে যাবে
মুসা আলাইহিস সালাম এবার জিজ্ঞেস করছেন যে এরপর কি হবে, শেষ হয়ে গেলে? তখন বলছেন এরপরে হবে মরণ। তখন মুসা আলাইহিস সালাম বললেন, আমার এত বছর হায়াতের দরকার নেই, কারণ মরণ যদি একদিন হবেই তাহলে আমার এই দীর্ঘ হায়াত নিয়ে আমার দরকার নেই, পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা। আল্লাহ বলছেন, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের গ্রাস করবেই, যদিও তোমরা সিন্ধুকের ভিতরে লুকায়িত থাকো না কেন। সূরা নিসা ৭৮ নম্বর আয়াত। মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পায়নি আর পাবেও না। মৃত্যু এমন একটা জিনিস, এই মরণ হবে না একদিন, এমন একটা সময় আছে আর মরণ হবে না। সেদিনের কথা যদি আপনি স্মরণ করেন, সেই দিনটাকে যদি নিয়ে ভাবেন, তাহলে আপনার দ্বারাই কোনো আর খারাপ কাজ হবে না, আপনার দ্বারাই সবসময় ভালো কাজ হবে। আপনার দ্বারাই আল্লাহর তাসবিহ, তাহলিল, সালাত, সিয়াম, হজ, যাকাত সব কিছু পরিপূর্ণ হবে হওয়ার আশা করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মুসলিম শরীফের হাদিসে বর্ণনা করছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন যখন সমস্ত এই মানুষ এবং জিনের হিসাব নিকাশ করবেন, মানুষ এবং জিনের হিসাব নিকাশ যেদিন করবেন কাল কিয়ামতের দিন, বিচার কার্য মনে করেন সমাপ্ত হয়ে গেছে। যারা জান্নাতবাসী তারা জান্নাতে চলে যাবে, যারা জাহান্নামবাসী তারা জাহান্নামে চলে যাবে। বিচার কার্য শেষ, যতদিন লাগে লাগুক, কারণ কিয়ামতের একটা দিন দুনিয়ার 50,000 বছরের সমান। কয়টা দিন করবে আল্লাহ ভালো জানেন। এই বিচার কার্য যখন সমাপ্ত হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। এইবার এই জান্নাত এবং জাহান্নামের মাঝখানে মোটা তাজা মোষের আকৃতিতে একটা প্রাণীকে উপস্থিত করবেন আল্লাহ। জান্নাতীদেরকে ডাকবেন এবার যে হে জান্নাতীরা, সমস্ত জান্নাতীরা আল্লাহর ডাকে সাড়া দেবেন। আল্লাহ বলবেন, দেখো তো এই প্রাণীটাকে তোমরা চেনো কিনা? তখন জান্নাতীরা বলবে, আল্লাহ চিনি, এটা সেই মরণ, মরণ নামে যে একটা জিনিস আছে, এই সেই মরণ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে বলবেন, হে জাহান্নামীরা। আল্লাহ যখন জাহান্নামীদেরকে এইভাবে ডাকবেন, জাহান্নামীরা একটু আশা আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহর ডাকে সাড়া দিবেন যে আল্লাহ ডাকছেন, হয়তো আমাদের পরিত্রাণ দিতে পারেন। এই আশা নিয়ে জাহান্নামীরা ডাকে সাড়া দেবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপর জাহান্নামীদেরকে বলবেন, জাহান্নামীরা তোমরা এই প্রাণীটাকে চেনো? তখন জাহান্নামীরা বলবে, আল্লাহ চিনি, এটা সেই মরণ, মরণ নামে যে একটা জন্তু আছে, এই সেই মরণ। তখন ওই জান্নাত এবং জাহান্নামের মাঝখানে ওই জাহান্নামীদের চোখের সামনে, জান্নাতীদের চোখের সামনে মরণকে জবাই করা হবে। মরণ নামের কোনো জিনিস থাকবে না। যারা জান্নাতে যাবে তারা জান্নাতেই থেকেই যাবে, আর কোনোদিন মরণ হবে না। যারা জাহান্নামে যাবে তারা জাহান্নামেই থেকে যাবে, আর কোনোদিন মরণ হবে না। এটাই হচ্ছে পরকালের শেষ বিচারের ব্যবস্থার পর থাকার জায়গা। এবার আপনি চিন্তা করেন যে পরকালে আপনার কোন জায়গায় প্রয়োজন? জান্নাত প্রয়োজন না জাহান্নাম প্রয়োজন? না দুনিয়াকে আপনি আঁকড়ে ধরবেন, মরবেন না? যতই আঁকড়ে ধরেন দুনিয়ায় আপনার কেউ রাখতেও পারবে না। আপনি 10 তলা বিল্ডিং করেছেন, আপনি কৃপণতা করেছেন, আপনি দান সৎকা করেননি, আপনার অর্থের জাকাত দেননি, এই আমনের মৌসুমে আপনার ধান হলো 100 মণ, আপনার 5 মণ ধান ওসর দেওয়ার কথা, আপনি 100 টাকা দেননি। আপনি সব পুঁজিভূত করে রাখলেন, রেখে আপনি 5 তলা বিল্ডিং করলেন, অনেক সম্পদ করলেন। আপনার যেই মরণ হবে সেই আপনার সন্তানরা, আপনার আত্মীয় স্বজনরা ঘর থেকে বারান্দায় নিচে কি উঠোনে নিয়ে রাখবে, আর থাকার জায়গা আপনার নেই। ব্যস্ত আত্মীয় স্বজনকে নিয়ে পরামর্শ করবে কয়টার সময় কবর দেওয়া যায়। আপনার সন্তানরা যাদের জন্য এত সম্পদ আপনি রেখে গেলেন, কৃপণতা করেন, বখিলতা করেন, যাকাত দিলেন না, হজ ফরজ হয়েছে হজ করলেন না, আপনি সাদাকা করলেন না, এই কৃপণতা করে যে সন্তানকে আপনি লালন পালন করলেন, যাদের জন্য সম্পদ রেখে যাচ্ছেন, সেই সন্তানরা আপনাকে তাড়াতাড়ি কবর দেওয়ার জন্য পরামর্শ করবে আত্মীয় স্বজনের সাথে, প্রতিবেশীর সাথে, যে কয়টাই দাফন দেওয়া যায়, কারা কারা আছে আমার আব্বার জন্য কবর খনন করবেন। আপনি ভাবেন তো এবার
যে আপনার সম্পদ কোন উপকারে আসবে? আর একটু নিজের কাছে প্রশ্ন করেন, যারা বয়স্ক মানুষ আছেন এখানে, যাদের পিতা মাতা মারা গেছেন 40 বছর আগে, 50 বছর আগে কি 20 বছর আগে, ভেবে দেখুন তো আপনার বাপমার জন্য কয়দিন আপনি দোয়া করেন? আপনার বাপমার জন্য কয়টা টাকা আপনি সদকা জারিয়া হিসেবে দান করেন? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইদা মাতাল ইনসান, মানুষ যখন মৃত্যুবরণ করে, ইন কাতাহু আনহু আমালুহু, তার সমস্ত আমলের দরজা কর্তন করে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয়, ইল্লা মিন সালাসা, তিনটি আমলের দরজা খোলা থাকে, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সদকা জারিয়া, আও ইলমিন ইনতাফাউ বিহি, সুসন্তান উপকারী ইলম, আও আমাদিন সলিহিন আদউ লাহু, এবং সুসন্তান রেখে যাওয়া ওই সন্তান পিতামাতার জন্য দোয়া করবে, যে দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে। আপনাকে তো আপনার পিতামাতা রেখে গেলেন, সন্তান সুসন্তান হিসেবে কয়দিন দোয়া করছেন?